আরটিভিতে সংবাদ প্রকাশের পর উচ্ছেদ করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া এলাকার ফুটপাতে প্রায় ৫ শতাধিক অবৈধ দোকান। সকালে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানের পর স্বস্তি ফিরেছে মহাসড়কে। যারা আইন অমান্য করে ফুটপাতে দোকান বসাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে ফুটপাতে থাকা অবৈধ বিভিন্ন দোকানদারকে প্রায় ২৫,০০০ টাকা জরিমানা করা হয়। আগামী এক সপ্তাহে প্রতিদিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রূপগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম রুবেল মাহমুদ। রুবেল রুবেল রূপগঞ্জের গাউসিয়া এলাকায় দখলমুক্ত করার পর সাধারণ মানুষ কতটা উপকৃত হয়েছে? জি, ফাহমিদা, যেমনটি জানাচ্ছিলাম, আসলে কিন্তু আপনি জানেন যে আসলে গত ৬ দিন আগে কিন্তু আমরা এই আরটিভিতে একটি নিউজ করেছিলাম যে ঢাকা সিলেট যে মহাসড়কটি রয়েছে, ঢাকা সিলেট মহাসড়কের যেই ১ কিলোমিটার যেখানে রয়েছে, যে ১ কিলোমিটার কিন্তু পুরা যে হকারদের দখলে রয়েছে। যে হকারদের দখলে থাকার কারণেই কিন্তু আসলে এখানে যে প্রায় ৩ ঘন্টা জ্যাম লেগে যায় ১ কিলোমিটার জায়গা যাওয়ার জন্য। তবে গত মঙ্গলবার দিন আমরা যখন আরটিভিতে একটি নিউজ করেছিলাম, তখন এখানে দেখা যায় যে প্রশাসনের টনক নড়েছে এবং তারা আজকে আর সেনাবাহিনী এবং পুলিশ এবং পুলিশের বড় ঊর্ধ্বতন কর্মকর্তা সহকারে উপজেলা প্রশাসন কিন্তু আজকে এখানে একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন। তবে উচ্ছেদ অভিযান পরিচালনা করার পরে দেখা যায় যে সাধারণ জনগণ তারা কিন্তু আমাদেরকে বলেছেন যে আসলে আমরা যে এরকম যদি একটি পরিবেশ গাউসিয়া এলাকায় পাই, তাহলে যে পথচারীদের, শিক্ষার্থীদের সবারই কিন্তু একটি ভালো হবে এবং তারা যানজটের মধ্যে থাকবে না। আর কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু এখানকার যারা হকাররা রয়েছেন তারা কিন্তু পুলিশের সাথে একটা চোর পুলিশ পুলিশ খেলা হয়। পুলিশরা যখন অভিযান পরিচালনা করেন তার কিছুদিন পরেই কিন্তু তারা আবার তাদের যেই গাছটি বা যেই পাখি এগুলা নিয়ে কিন্তু আবার বসে পড়ে। আজকে আমরা সেনাবাহিনীর সাথে এবং পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি যে আমরা এই অভিযানটা কিন্তু অব্যাহত রাখবো এবং আগামী এক সপ্তাহ কিন্তু এই অভিযান পরিচালনা করব। এই ছিল আমার কাছে রূপগঞ্জ থেকে। ধন্যবাদ আপনাকে।